আচ্ছা, এরপরে কি তুমি বুঝতে পারছিলা যে তোমার দুইটা হাত কাইটা ফেলানো হবে? ওই সময়টা আমার এরকম কিছু মনে মনে ছিল হয় না। পরে যখন আবার অজ্ঞান করছে তখন দেখতেছো তোমার দুইটা হাত নাই। আপনি এই তো জি। জীবন কারো কাছে উল্লাস, কারো কাছে আনন্দময়, আবার কারো কাছে দুঃখে ভরা। সবার জীবন এক হয় না, কারো কারো জীবন ভিন্ন হয়। কারো কারো জীবনে এমন কিছু নেমে আসে, সেটাকে নিয়ে পার করে দিতে হয় পুরোটা জীবন। তেমনি আমার পাশে দাঁড়িয়ে আছে একজন, যার নাম নাইম। অন্যান্য মানুষের মতো তারও একসময় দুটো হাত ছিল, কিন্তু হঠাৎ করে তার জীবনে একটা কালো দিন নেমে আসে এবং হারিয়ে ফেলে তার দুটো হাত। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমরা তার কাছ থেকে জানবো সেই দিন কি হয়েছিল তার সাথে, কেন হারাতে হয়েছিল তার দুটি হাত। নাইম, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আসলে নাইম, তুমি তো জন্মগতভাবে এইরকম হও নাই, আমি দেখছি। তোমার দুইটা হাত ছিল ক্লাস 7 পর্যন্ত মনে জি হয়। ভাই। আসলে কি হয়েছিল তোমার সাথে যে তোমার দুইটা হাত হারাইতে হয়েছিল? 2019 সাল, আমি সপ্তম শ্রেণীতে পড়াকালীন ঢাকায় ফুপুর বাসাতে বেড়াইতে গেছি স্কুল ছুটিতে। তো ওই জায়গায় আমার ফুপু 6 তলায় থাকে। তো 6 তলায় থেকে আপনার বারিন্দায় ডিশের তার, ওই তার আপনার ডিশের তার যে ছিঁড়া রয়েছে, আমি আর বলতে পারি না। ওইটা সবাই দরে বারিন্দা যায়, ওটা তো বলতে পারি না যে ডিশের তার দলে যে কারেন্ট এরকম হবে। তো আপনার ওই তার দইরা আমি হয়েছে ওকে একটু লাড়া দিছিলাম। তারপর আপনার আর আমি বলতে পারি না কি হয়েছে আমার সাথে। লাড়া আবার- দেওয়ার পর কি ব্যথাটা পাইছিলা? জি না, আমার মানে বলতেই পারো না যে কি হয়েছে? তারপর হঠাৎ দেখি জ্ঞান ফিরছে, আমার হাত দেখি আপনার পুইরা রয়েছে। জ্ঞান ফিরছে মতো পুইরা দেখছে নাকি দেখি দেখতেছে নাই এরকম? না, আমার জ্ঞান ফিরছে, আর তারপর দেখতেছি আমার আপনার দুইটা আঙ্গুল অলরেডি পড়ে গেছে বা হাতের, আর দুই হাতের ঠোসা মোসা পড়ে গেছিল। তৎকালীন আমাকে আপনার ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয়। তো এখানে চিকিৎসাধীন, আপনার ডাক্তার অনেক চেষ্টা করছে, তারপরে রাখতে পারে নাই, দু হাতে কাইটা ফেলা লাগে। আচ্ছা, উন্নত চিকিৎসা দিলে কি এই দুইটা হাত বাঁচানো সম্ভব ছিল বাহিরের রাষ্ট্রে? আমার মনে হয় বাঁচানো সম্ভব ছিল। তুমি যখন জ্ঞান ফিরলা তখন দেখলা যে তোমার হাত আছে, কিন্তু দুইটা আঙ্গুল দুইটা নাই আঙ্গুল এবং দেখি। এগুলা পোড়া সবকিছু। জি। আচ্ছা, এরপরে কি তুমি বুঝতে পারছিলা যে তোমার দুইটা হাত কাইটা ফেলানো হবে? ওই সময়টা আমার এরকম কিছু মনে ছিল হয় না। পরে যখন আবার অজ্ঞান করছে তখন দেখতেছো তোমার দুইটা হাত নাই। এই তো। জি। আচ্ছা, তুমি এখন ব্যক্তিগত জীবনে আসলে কি করো? আমি আপনার আপাতত কিছু করি না, যেহেতু দুইটা হাত নাই। দুই হাত না থাকলে তো করার কিছু থাকে না। দুইটা হাত নাই, আসলে কিভাবে কাজ করবো, কোনো কাজ পাচ্ছি না, কে দিবে কাজ?